আদর্শের দিক দিয়ে আমি দেখেছি, যদি আমি আজকে আদর্শগতভাবে দল করতে হয়, তাহলে হুম। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলোর মধ্যে আদর্শিক দিক দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার দিক দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য জামাতের চেয়ে বিকল্প ভালো কোনো দল আমার সামনে এখন নাই। তারা তো গুপ্ত রাজনীতি করার যে একটা আছে যে তারা তাদের রাজনীতি ভয়ঙ্কর, তারা কখনো প্রকাশ্যে রাজনীতি করে না। সব দলের তো একটা হিডেন এজেন্ডা থাকতে পারে, আমাদের বিএনপির নাই? আমাদের বিএনপিও তো এরকম চাঁদাবাজ সংগঠন আছে, আমাদের অনেক কিছু আছে। বিএনপি আবারও যদি আপনাকে বলে যে আপনি চলে আসুন, আপনাকে ভালো একটা সম্মান দেওয়া হবে বা আপনাকে পজিশন দেওয়া হবে, তাহলে কি আপনার অবস্থান পরিবর্তন হবে? যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে দেয়, অবশ্যই আসবো। আর যদি ডক্টর মুশাররফ সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, তাহলেও আমি আসতে পারি। দেশ জামাত ইসলাম গড়া বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তিশালী পক্ষ। সামনের নির্বাচনকে ঘিরে এই জামাত ইসলামকেই একমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবেই সবচেয়ে নির্বাচনী বড় নির্বাচনী ক্যাম্পেইন চলছে তার। 1991 সনে এই কথাটা আপনি মনে ছিল না কেন, যখন জামাতকে সঙ্গে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? আমি এন্টি জামাত হইতে পারি, আপনি এন্টি জামাত হইতে পারেন, সেটা অন্য জিনিস, সেটা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হইতে পারে, কিন্তু ওই দোষে, যে দোষে সে দোষী না, সেই দোষটা তার উপরে কেন আনবেন? কাজে আমি যখন দেখেছি তাদের গঠনতন্ত্রে তারা মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, এবং তারা বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিশালী পক্ষ। তারা আজকে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী বাংলাদেশ জামাত ইসলাম গড়ার। বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তিশালী পক্ষ, এটা আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, যিনি একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি আপনার দল, সদ্য সাবেক দল এখন পুরোপুরি, আমি বলবো যে সামনের নির্বাচনকে ঘিরে এই জামাত ইসলামকেই একমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবেই সবচেয়ে নির্বাচনী বড় নির্বাচনী ক্যাম্পেইন চলছে তার। এই এটা জায়গাতে তো আপনি সেটা তো বিএনপি স্বার্থের ব্যাপার। এই এবং বিএনপি তো 91 সনে, এই বিএনপি তো 1991 সনে আমরা মানা করেছিলাম। আমি এবং মেজর আক্তার বাধা দেওয়া শোনেন নাই? যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে একদম পুরোপুরি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রমাণিত সত্যের ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে পর্যন্ত। তাহলে কি হলো, তাহলে কি দাঁড়াইলো? তাই বলে কি এখন যা করে শামসুর রহমান সাহেব, কি ডক্টর শামসুর রহমান যেন দায়ী? তাকে রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই? আমার কথা শেষ করতে দেন। 1991 সনে এই কথাটা আপনি মনে ছিল না কেন, যখন জামাতকে সঙ্গে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? তখন কেন জামাতকে, তখন তো জামাত গুলাম আজম ছিল, তখন তো জামাতের গুলাম আজমের দোয়া নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। তখন তো হাসিনা ম্যাডাম গিয়া গিয়া হাসিনা আপা গিয়া তার কাছ থেকে সালাম করে দোয়া নিয়ে আসছিলেন। তখন দোয়া নিয়েছিলেন কেমনে? তখন এটা বলেন নাই কেন? তারপরে 2001 সনে তাদেরকে নিয়ে নির্বাচন করলেন, ধানের শীষে মার্কা তাদেরকে দিলেন, তাদেরকে ধানের শীষে মার্কা দিয়ে নিজামী সাহেবকে পাশ করে নিয়ে আসলেন, মুজাহিদকে পাশ করে নিয়ে আসলেন, আপনি মৌলানা সাইদিকে পাশ করে নিয়ে আসলেন। তখন কোথায় ছিল আপনার এই এই আজকের এই ফিলিংসটা? আজকে আপনি চিৎকার করতেছেন। আমি তো একটা ব্যক্তি, আমি তো বিএনপির না কেউ, আমি তো বিএনপির কেউ না, বিএনপি তো আমার ন্যূনতম স্থানটুকু আপনি দেন নাই। বিএনপি তো আমার কাছ তাহলে থেকে তো ব্যাপারটা কি এরকম, আপনি বিএনপি স্থান দেয়নি বলে জেদ করে, রাগ করে, আপনি আপনার অপছন্দ হওয়া সত্ত্বেও আপনি জামাত ইসলামে যোগদান করেছেন, কারণ আপনার কোনো জায়গা নেই যাবার? ব্যাপারটা কি এরকম, নাকি আসলে আপনি আদর্শিক ভালো লাগার কারণে, রাজনৈতিক ভালো লাগার কারণে আপনি জামাত ইসলামকে, আপনার মনে হয়েছে যে আপনি এই দলটা আপনার যাওয়ার একটা আমি জায়গা, আমি এখানে আমি সম্মান? যখন দেখছি বিএনপি আমাদেরকে সম্মান করে না, এবং বিএনপির কোনো আদর্শিক ভিত্তি নাই, বিএনপি আজকে এক কথা বলে, কালকে এক কথা বলে, তার কোনো আদর্শিক ভিত্তি নাই। আজকে সে আওয়ামী লীগের বয়ানে কথা বলছে, একদিনে জামাতকে নিয়ে সে বন্ধুত্ব করেছে, জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বহিষ্কৃত হয়েছি। আজকে আদর্শিক দিকে দেখছি বিএনপির চেয়ে জামাতের আদর্শ অনেক অনেক গুণ ভালো। তাদের তাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে চুট্টামি নাই, তাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, দখলবাজি নাই। কাজে বিএনপির চেয়ে জামাত ইসলাম শত গুণে কিন্তু তারা ভালো। তো গুপ্ত রাজনীতি করার যে একটা আছে যে তারা তাদের রাজনীতি ভয়ঙ্কর, তারা কখনো প্রকাশ্যে রাজনীতি করে না, তাদের ভিতর এক তারা প্রকাশ্যে বুকু করে, রাজনীতি তারা 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 মুনাফেক, এই ধরনের তারা অনেকগুলি নেগেটিভ আছে তারা এসব এসব। তারা হুম। প্রকাশ্যে রাজনীতি করে না, এটা তো আমার বিষয় না। আমি তো তাদের প্রকাশ্যে রাজনীতি যেটা করে, যেটা মানে গঠনতন্ত্র আমি প্রকাশ্যে দেখেছি, সেখানে তো আমি দেখেছি প্রকাশ্যে তারা রাজনীতি করতেছে, তারা গঠনতন্ত্র ঘোষণা করে প্রকাশ করে করেছে। এখানে তো প্রকাশ্য দলে উদ্যোগ করেছে। সব দলে তো একটা হিডেন এজেন্ডা থাকতে পারে, আমাদের বিএনপির নাই? আমাদের বিএনপিও তো এরকম চাঁদাবাজ সংগঠন আছে, আমাদের অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি তুলনা করছি না। আমি আজকে বিএনপি নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি বিএনপি আমাকে বের করে দিয়েছে, আমি তো বিএনপির কেউ না। কাজে আমি তো বিএনপি সাবেক এগুলো তো আমার আনার দরকার নাই, কারণ বিএনপির তো কোনো মূল্য আমার নাই, আমাকে তো ন্যূনতম মূল্যটুকু সম্মানটুকু দেওয়া হয় নাই। কিন্তু আদর্শের দিক দিয়ে আমি দেখেছি, যদি আমি আজকে আদর্শগতভাবে দল করতে হয়,
তাহলে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলোর মধ্যে আদর্শিক দিক দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার দিক দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য জামাতের চেয়ে বিকল্প ভালো কোনো দল আমার সামনে এখন নাই। তাই আমি জেনে শুনে বুঝে এবং নিজ জ্ঞানে আমি এই দলে অংশগ্রহণ করেছি। সেটা আপনাদের দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে, আচ্ছা, ঠিক সিদ্ধান্তের আছে, স্পষ্ট। দৃষ্টিতে লাস্ট দুটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, হয়তো দুটি। ভুল হতে পারে। আমি বলছি না আপনাদের সিদ্ধান্তটা ভুল, হয়তো হতে পারে, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি যেটা ভালো মনে করেছি আমি নিয়েছি। আমি কিন্তু বিএনপির নাম ভাঙাইয়া বিএনপি থেকে বেরিয়ে এসে আমি করি নাই। আমি অলরেডি বিএনপির ঘর ছাড়া, আমি কোনো ঘর নাই, ঘর পাচ্ছি না, আমাকে একটা ঘর বাঁধতে হবে। আমি নতুন ঘর না বেনে না বানায়া কারণ ব্যাপারটা আমি এরকম না যে আপনি বিএনপি ছেড়ে ঘরে আপনি জামাত ঢুকলাম। ইসলামে এসেছেন, ব্যাপারটা এরকম বা বোঝাতে চাচ্ছেন না। আপনি মনে করছেন বিএনপি অনেক আগে ছেড়ে দিয়েছেন বা বিএনপি আপনাকে ছেড়ে দিয়েছে, এরপর আবার আপনি। বলছি আমি তো ছেড়ে দেয়নি ভাই। আপনি নেগেটিভ দিচ্ছেন, আমি কখন ছেড়ে দিলাম? আচ্ছা, মানে আপনারা আপনি বোঝাতে। সবসময় আপনার নেগেটিভ ন্যারেটিভ দেন কেন? আমি তো আচ্ছা, বিএনপি ছাড়ি নাই, আমাকে বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথাটা আপনাদের মুখে দিয়ে বের করতে আপনাদের লজ্জা ওকে লাগে কেন? ওকে, না ঠিক আছে ঠিক আছে, তার মানে আপনাকে বিএনপি ছেড়ে দিয়েছে বলেই আপনার একটা ঘর দরকার, সেই হিসেবে আপনি বর্তমানে সবচেয়ে আদর্শিক একটা রাজনৈতিক আবার দল হিসেবে কথাটা আপনি ঘুরায় বললেন, বিএনপি ছেড়ে দিয়েছে বলে। ছেড়ে দেওয়া বের করে দেওয়া এক জিনিস। আচ্ছা বের করে দিয়েছে, ঠিক আছে, তাহলে ইউ এটা রাইট। বলতে আপনার বের করে, সমস্যা কোথায়? না ঠিক আছে, বের করে দিয়েছে। আপনারা তো রাজনীতিবিদ, আপনাদের অনেক না কথা বলতে, আমরা সেটা হয় পেশাগত ছেড়ে সাধারণ মানুষ ছেড়ে মন দেওয়া থেকে না, সবকিছু না, গ্রহণ কিন্তু করি। আপনি বুঝতে, আপনি আপনি, সাংবাদিক, আচ্ছা, আপনি এখন সাংবাদিক, মেজর এখানে আখতার শব্দের যেমন, অর্থ আমি বুঝতে আমি হবে। লাস্ট দুটা সম্পর্ক প্রশ্ন করব। জি ভাই, সামনে অবশ্যই নির্বাচন, সম্পূর্ণ। আপনি কি নির্বাচন করছেন সামনে? আমি তো নির্বাচন করব না, এটা তো আপনাকে অনেক আগে বলেছিলাম, মনে আছে আপনার? না, যেহেতু আপনি যে এখন আপনার দল পরিবর্তন হ্যাঁ, করেছেন, আর না কোনো আমি সম্ভাবনা? নির্বাচন করার জন্য ওই দলে যাইনি। আমি ওই আচ্ছা, দলের ফাইন। আদর্শগত কারণে গেছি। আবার যদি আপনাকে বিএনপি বিএনপি আবারও যদি আপনাকে বলে যে আপনি চলে আসুন, আপনাকে ভালো একটা সম্মান দেওয়া হবে বা আপনাকে পজিশন দেওয়া হবে, তাহলে কি আপনার অবস্থান পরিবর্তন হবে? যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে দেয় অবশ্যই আসবো, ব্যাক করবো। এর নিচে যদি মন্ত্রী দেয়? এর নিচে মন্ত্রী দিলে এই সমস্ত সিকিমিকি মন্ত্রী দিয়ে কি হবে আর? আমি তো তারেকের প্রধানমন্ত্রীর জুনিয়র। অফার আমি ছাড়া তো আপনি। তারেক আমি তো তারেকের জুনিয়র না। প্রধানমন্ত্রী পদ দিলে আমি অবশ্যই আসবো। কারণ এখন দেশের মধ্যে হ্যাঁ, খালেদা জিয়া নাই, দেশের মধ্যে খালেদা জিয়া নাই। তারপরে তো আমি মনে করি আমি আমার খন্দকার মোশাররফ সাহেবের অসুস্থ, উনি যদি বেঁচে থাকে তাহলে উনার অধীনে আসতে পারি। কিন্তু এছাড়া বাকিগুলার তো জুনিয়র, এদের অধীনে আসবো কেমনে বলেন? কাজে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলে আমি আসতে পারি। আর যদি ডক্টর মোশাররফ সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয় তাহলেও আমি আসতে পারি। হ্যাঁ, তাহলে আপনার এখন জামাতে আসাটার, জামাতকে কিভাবে ছাড়বেন? আপনার আদর্শের সবচেয়ে জায়গার, আপনি একটু আগে বললেন বিএনপিতে সেই আর আদর্শ নাই, সেই ইয়ে নাই যে যে কারণে আপনি বিএনপিতে আর যাবেন বা সেই বিএনপিকে জন্য ভালোবাসেন সেই বা জন্য তো পছন্দ বলছি করেন। সেই জন্য তো বলছি আমি এখন, প্রধানমন্ত্রী পদটা পাইলে বিএনপির আদর্শটা ঠিক করতে পারবো। হ্যাঁ, আর কিন্তু অন্য কোনো সেক্ষেত্রে দলে আপনার থাকলে তো আমি ঠিক আপনার করতে দল, পারবো না। বর্তমান দল জামাত ইসলামের কি হবে তাহলে? জামাত ইসলাম তো আমি তো ব্যক্তি, আমি তো সহায়ক, আমি যে কোনো সময় চলে আসতে পারি, আমি তো সহায়ক, আমি তো বিএনপির আওয়ামী লীগের না। আমি কথাটা বলছি, আমি বুঝার চেষ্টা করি, আমি প্রধানমন্ত্রী হুম, পদটা কথা বলছি, অর্থাৎ বিএনপি কে আমি রিফর্ম করতে পারবো, অন্য জায়গাতে হুম, রিফর্ম করতে পারবো না। সেখানে জামাতও হ্যাপি হবে, কারণ আমরা তো ঐক্যের কথা বলছি, আমরা তো বলছি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গড়বো। এখানে জামাতকে হুম, তো এক্সক্লুসিভ করতেছি না, আমরা ইনক্লুসিভলি বাংলাদেশে গড়ার কথা বলছি। আমরা বলতেছি আজকে ঐক্যের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা হুম, যে আন্দোলনটা করেছেন, যে আন্দোলনটা করে আপনারা সফল হয়েছেন, যে আন্দোলনটা করে বৈষম্য ছাত্র আন্দোলন করে হয়েছেন, আপনার সঙ্গে তো আমার শেষ কথা কি হয়েছে? আমি তো সেদিন বলেছি যে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের বিপক্ষে, আমি মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে। আপনার অনুষ্ঠানে তো বলেছি, জি, সেখানে হাসনাতও ছিল, রাশিদও ছিল, সেখানে আমি বলেছি। আমার উকিল সাহেব আমার উপরে খেপে গেছিল, মনে আছে? হুম, আমি সেদিন হুম, স্পষ্ট বলছি যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যদি কেউ থাকে আমি অবশ্যই তার বিরুদ্ধে থাকবো। এটা তো এখনো আমার অবস্থা। কিন্তু হুম, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আসে তাদের সঙ্গে আমার থাকতে তো কোনো হবে নাই। আর জামাত তো মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো স্বীকারই করছে, লিখিত স্বীকার করছে। কাজে আমি ওকে, যদি একটা একতা বজায় করতে পারি, আমি যদি বাংলাদেশে একটা ঐক্যবদ্ধ একটা বৈষম্য ঐক্যবদ্ধ একটা ফ্যাসিস্ট বিরোধী শক্তি এখানে গঠন করতে পারি, সেখানে জি, যদি আমি বিএনপির দায়িত্ব পাই তাহলে হোয়াই নট, আমি জামাতকে ওকে, অনুমতি নিয়ে আসবো। জামাতকে বলবো আসেন আমরা ঐক্য করি, আমি সেই দলের দায়িত্ব নিচ্ছি, আসেন আপনার দায়িত্ব নেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাকেও বলবো আপনার তো এই আন্দোলনে আপনার কন্ট্রিবিউশন আছে, আপনি হুম, নিজে তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনার প্রচুর অবদান হুম, আছে। আপনি আপনি হয়তো তার বিনিময়ে কিছু নেন নাই, কিন্তু আপনাকে তো আমরা ধন্যবাদ দিতে তো পারি নাকি? এটাও পারি না জি, বলেন? না এই এই ধন্যবাদ এই ধন্যবাদ, আন্দোলনের পিছনে আপনার যথেষ্ট অবদান আছে। কাজে জি, সেই অবদানটাকে তো আমরা স্বীকার করতে হবে। অবদানকে হুম, মানুষ স্বীকার না করলে মানুষের মধ্যে একটা হুম, একটা বিরূপ ভাব আসে। এটা তো স্বাভাবিক। না, আমরা আসলে স্বীকার করার সেই জাতি নাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মেজর আক্তার, আপনার কাছে আমি আবারও আসছি। এরপরে আমরা বাংলাদেশ বর্তমান যে সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন, সে নিয়ে আমরা বেশ গভীর আলোচনা করবার চেষ্টা করব একটু।